ছেড়ে যায় না যেন, গিলে নিয়েছে গিলে নিয়ে যান তো, টেনে তুলে না। হ্যাঁ সাইজ আছে এটা, এই আগেরটার চেয়ে বড়। ভালো সাইজ। নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ব্লকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও সকলকে জানাই স্বাগত। তো আজকেও আমরা অনেক দিন পরে নদীতে চলে এসেছি বড়শি দেওয়ার উদ্দেশ্যে। আজকে আমাদের সঙ্গে একটা নতুন পার্টনারও এসছে। আর রাজুদা ওদিকে কিন্তু রাজুদা কাজে ব্যস্ত হয়ে পড়েছে, কেননা দিনে জাল দিয়েছিল। তো যাই হোক, ভিডিওটা এখান থেকে শুরু করছি সময় নষ্ট না করে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। সন্ধে হয়ে গেছে আর এই মুহূর্তে আছি আমরা একদম ঘাটে। তাহলে আজকের চয়নগুলো ধরা হবে তো পার্টনার? চৈতেন ধরবো, সাথে চাইলে একটু গাছ কাঁকড়া ধরবো, দিয়ে ভালো করে বড়শি ফেলার একটা পরিকল্পনা নিয়েছি। তো দেখা যাক কতদূর কি করা যায়। আমাদের খাওয়া দাওয়ার জন্য কি আছে দেখো, তপসে মাছ। আর আজকের যে জাল দিয়েছিল তা বেশি কিছু পড়েনি, টুকটাক যা পড়েছে। দুটো তিনটে তপসে মাছ রাখা হয়েছে, একটা দাঁতরে মোটামুটি সাইজের। আর এমনি তো জাল দেবো পার্সিয়াল, হয়তো জোয়ারে দেবো, যদি কিছু পার্শ্ব হয় তো জলটা একটু উঠুক। আমাদের জাল ফেলেছিলাম তো, জালে মাছ পড়েছে, সেগুলো দেখাবো। আর রাজুদা মাছ কাটা স্টার্ট করে দিয়েছে। দীপ সেই মাছটা বের কর। একটা ভালো মাছ পাওয়া গেছে, ছোটো সাইজের কিন্তু ইউনিক ভেটকি, একদম দারুণ সাইজ। কতটা হবে? প্রায় 200-200 কাছাকাছি। আর আর পার্শে মাছও পেয়েছি, বেশ ভালো। এতে শুধু পাটছে, মানে আর কিছুটা ধরলে আমাদের সাইজের পাটছে। হ্যাঁ, কিছুটা ধরলে একদম চারের জন্য উপযুক্ত হয়ে যাবে। আর এটা বাদেও আমাদের হাঁড়িতে কিছু চয়নগুলো আছে, চৈতেন চটগুলো যেটাকে বলে। রাজুদা কদ্দূর? দাও ভেটকিটা, দাও কেটে দিই। ভেটকিটা এখনো জ্যান্ত আছে, একদম জানতাম। এই তো দেখো, চলে যায় না যেন। তপসে মাছ, দাঁতনে মাছ, আর এই যে ভেটকি মাছ। ভেটকিটা ঘরে নিয়ে গেলে বড় হতো। ঘরে নিয়ে আর কি হবে, ভেটকি তো বড় হয় আমরাও জানি, কিন্তু খাওয়ার জায়গায় ভেটকিগুলো অনেক বড় হয়, টেস্টও হেভি হয়। ওর মায় কাটলে হবে, বটির মতন কাটলাম। যাক, মাছটা কেটে নিয়ে আবারও জাল টাল ফেলে তারপরে বড়শি কাটা শুরু করবো। এখন রান্নার কাজটা হয়তো রাজুদা আর আমি সেরে নেবো এক্ষুনি, তিনজন মিলে সেরে নেবো মাছ রান্নাটা। কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না। এই জায়গাটা ধার থাকে, এই জায়গাটা ধার থাকে, এই যে ব্লেড, এইটা দিয়ে হাতে এসে লাগানো যায়, ফাটিয়ে দেয়। এটা ছোট, এই অল্প জল, মানে একদম 1 হাঁটু জলে ছিল। 1 হাঁটু জলে ছিল না তখন, ওই তো দেখা না রাজুদা কত জলে দাঁড়িয়ে আছে। এই জলে ছিল। এই বড় সাইজ থাকলে বোঝা যায়, ঘাই করলে। তো চার আবারও মানে কিছুটা ধরার মানে চেষ্টা করেছিলাম, তো হয়নি। তো এবার দীপ চার গাঁথতে বসে পড়লো, এই কাটতে। এই যে সাইজের পাশে কিন্তু যে কটা পড়েছে, যা হবে ওই কটা নিয়ে ফেলবো। আর চয়নগুলো কিছু আছে, 200 বড়শি তো হবেই। রাতে প্রায় যাচ্ছি, কিন্তু মাছ ততটা পাচ্ছি না বলে আর যাওয়া হচ্ছে না। আর এবার দেখি, চেষ্টা করবো বন্ধুরা রেগুলার ভিডিও দেওয়ার জন্য। রেগুলার আসবে আশা করি। হ্যাঁ, দীপের চ্যানেল একটা আছে, তা ওরও সেম সমস্যা, কেউ যায় না। তো যার জন্য কম্প্রোমাইজ করে দুজন বললাম যে মানে গিয়ে ভিডিও করি। আর আমরাও দুজন পড়েছি। রাজুদা কি করছো? এই তো ভাত বসাবো। রাজুদা একদম খালি গায়ে একদম স্টোভ জ্বালতে শুরু করে দিল। গরম হ্যাঁ, একদম বাতাস। দীপ কতক্ষণ লাগবে? হয়ে গেছে আমার 4 ওই তো হয়ে গেছে। আর ওইগুলো কাটতে হবে তো হাঁড়িতে। কতক্ষণ লাগবে? এটা কি দুটো? 2 পিস আছে এটা। যাক, এখানে কটা হবে? 120-130টা হবে। 150 আপ হয়ে গেছে। 150 আপ, তাহলে তো প্রায় সবই পড়ে যাবে। কোথায় সবই পড়বে? 400 বড়শি না? 400 বড়শি ওদিকে আছে, যা দুটো করে হবে। 150, 250, 300 বন্ধুরা পড়বে। তবে একটা ভালো জিনিস আছে, এটা কাঁকড়া পাওয়া গেছে, ওটাকে কুটে দাও। বড় সাইজের নিয়ে কাঁকড়া না? এইগুলো ভাটা হয়ে গেলে বন্ধুরা মানে উপরের দিকে উঠে বসে থাকে কিছু কিছু কাঁকড়া। তার মধ্যে এই আরেকটা দেখেছিলাম, তো সেটা ধরা হয়নি। পেয়ে যাচ্ছে ভালো কাঁকড়া না?
এইবারে কাঁকড়া ঘি হবে প্রচুর না। তো একদিন আপনাদের কাঁকড়ার জাল দিয়ে কাঁকড়া ধরাও দেখাবো, মানে একদিন বলতে দেখানোর চেষ্টা করবো প্রায় সময়, কারণ আমাদের দ্বীপের কাঁকড়ার জাল আছে, চেষ্টা করব ওকে নিয়ে কাঁকড়ার জাল দেওয়ার। কাঁকড়া দিতে গেলে খরচটা বেশি পড়ে যায়, ও চারটা কিনতে হয় তো। খরচ হচ্ছে একটু দিনের বেলা ভালো হয়, আর কটালে আসবো টাইম আসবো দেখি 2-1 এর মধ্যে আসবো। কাঁকড়াটা নিরেট কাঁকড়া, ঘি ভর্তি, পুরো ঘি ভর্তি। খোলা ছাড়ছিল খোলা ছেড়েছে কাঁকড়াটা, খোলা ছাড়ছিল। ঘি আছে ওই তো ভিতরে, ঘি আছে প্রচুর ঘি, প্রচুর, মানে ঘি একদম ঠাসা, ঘি ছাড়া আর কিচ্ছু নেই কাঁকড়াটায়। থাক ঘিগুলো রেখে দে। আগে জানলে কাঁকড়াটা একটা নতুন রেসিপি তৈরি করা যেত। এক পিস তো বেশি থাকলে সেটা ভাবা যায়, এক পিস দিয়ে আর কি করবো। এই নরম কাঁকড়ার একটা ভালো সুন্দর চাল ভাজা দিয়ে রান্না করা যায়, খুবই সুন্দর। একটা পিন ছিল তো, ভালো পিন ছিল একটা। চলো এইগুলো কমপ্লিট করে বড়শি একেবারে গেঁথে নিই, তোমাদের মানে আপনাদের সাথে দেখা হবে ফেলার টাইমে, কারণ এটা আর দেখাবো না। এই যে বড়শি সব বের করে নিয়েছি, দুজন মিলে ঝাঁটাঝাট গেঁথে, আর রাজু ততক্ষণ রান্নাটা কমপ্লিট করে নিক। রান্না হচ্ছে তোপসে মাছ, ভেটকি মাছ আর দাঁতলে মাছ দিয়ে একটা হালকা করে ঝোল মতন করে নেবো। আর ভাত বসাবো তো এখন, ভাতটা বসিয়ে দিই। খোলাটা পুরো একদম চকচক করছে, খোলা ছাড়ছিল তো ওই জন্য। হ্যাঁ, রাতের ওয়েদার, লাইট জ্বালিয়ে দিয়েছি, গ্যারাবি করে একটু দাঁড়িয়ে আছে। চলো, খালি বডি বার করে দিয়েছো, বড়শি দিই নাকি? হ্যাঁ বসে ছেড়ে দাও। দীপ বড়শি দেবে আজকের, আমার ছুটি। আর আজকের কিন্তু প্রায় 200 হয়নি, কিছুটা কম আছে। আর এখানে খালি বড়শি রেখেছি, কেননা চৈতনগুলো দেবো, এত টান চলছে নদীতে। দাও, আজকের মনসা যাত্রা হচ্ছে ওইদিকে। আগে ড্রাম। চলো চলো, জাম তো আগে চলে যাচ্ছে রাজুদা। চলো চলো বন্ধুরা, বড়শিগুলো ফেলে নিই। আর রান্না বান্না কিন্তু কমপ্লিট, ভিতরে একদম সব রেডি করা আছে, একদম বড়শি ফেলেই খেয়েই আমি হুইল ফেলবো। আর একদম সার্ভ করে দেওয়া হয়েছে। ভাত এখন 1 হাঁড়ি, এই লোকের খাওয়ানো হবে। এত ভাত করেছে, তরকারিও অনেক, মানে আমরা মোটামুটি 5-6 জন খাওয়া যাবে, পুরোপুরি না, 5-6 জন আরামসে খাওয়া যাবে। মানে এখনও সবার তরকারি নিয়েও এতটা ঝোল তো করিনি। আর এই যে ভাত। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা নাক ডেকে ঘুম দিয়ে এখন সকালবেলা দেখাবে। আর জলের টান যাচ্ছে, সকাল মধ্যে ভোর। ওদিকে আবার, হ্যাঁ ওদিকে একটা জালের উপরে তুলে দিয়েছি আমরা বড়শি, সেই জালটাকেও আবার ছাড়াতে হবে, লোক আবার ওখানে গ্যারাবি করে আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করি, নাহলে এরা আবার খেয়ে নিচ্ছে তাড়াতাড়ি, আমার আবার হুইল ফেলতে হবে। বাজে এখন 4:50, আর আমাদের বড়শি তোলা শুরু হয়ে গেছে। পিছনে ওদিকে লোক, রাজুদা, সামনে দ্বীপ। দেখা যাক কি পড়েছে, এতক্ষণ রাখা দরকার ছিল না, তাও রাখলাম, অল্প কিছু চয়ন আছে, দেখি কিরম কি মাছ পাওয়া যায়। খোলার দরকার নেই, পরে খুলবি। তুমি বোট সাজা করতে থাকো, সাজা হয়ে যাচ্ছে। দেখা যাক কি পড়ে। এই সামনেই আবার জাল পেতেছিল, জালের পাশ দিয়ে আবার বড়শি তোলা চলছে, কোনো খবর নেই। অনেকটা বড়শি তোলা হয়ে গেল, হবে না খবর নাকি? না হবে, দেখি দেখো। টান টান তো লাগে। এখন চারা আছে, হ্যাঁ মাছ আছে, তোলা যাবে তো? কি মাছ? মাছ দেখি, আমি তুলিনি, জানবো কি করে জলে? মানে অনেকক্ষণ বাদে।
কি মাছ হতে পারে? এই শোনাবো কত বড়। যাবো এসে দেখি। চাল তুলে ফট করে উপরে দিলে ধরা যাবে? দাঁড়া পিছন ধরিস না, এসে কামড়াবি। বড় মাছ, বড় আছে। এই মাছটা কার জালে বেঁধেছিল? মাছটা কার জালে বেঁধেছিল? জালে? হ্যাঁ, বড় তো বড়। ভালো সাইজের আছে। কার জালে বেঁধেছিল? জাল থেকে ছেড়ে এসছে। সোনাবাবু অনেকদিন পরে দেখা পেয়েছি। সাইড করে রেখে দে, ওই কাঁটাটা মারিয়ে দিবি। হয়ে গেছে, ঢুকিয়ে দে না, পিছনটা ঢুকিয়ে দে, আর এটা বাইরে। ভালো জায়গায় বেঁধেছি কিন্তু। ওসব জায়গায় বাঁধলে ছাড়ে না। অনেকদিন পরে ভালো সাইজের একটা সোনাবাবু। থাক, পরে দেখছি ওর ব্যাপারটা। জালে বেঁধেছিল, জাল থেকে ছেড়ে চলে এসছে। জালে আমাদের বেঁধেছিল, বড়শি। আমাদের বড়শি বেঁধেছিল জালে? হ্যাঁ, কারণ এই তো দেখেছি ওরা কাটেনি, তাও দেখেছো ছেড়ে দিয়ে চলে গেছে। এইখানে একটা জাল পাতা ছিল, আর এই সামনে একটা চড়পাটা দিয়েছে। এক্ষুনি বেঁধেছে মাছটা, বুঝতে পারছি না, দড়ি ফড়ি জড়ায়নি। এক্ষুনি বেঁধেছে বলে মাছটা ছিল, নাহলে ওরা নিয়ে নিত। দেখ তোর আর কিছু আছে নাকি দেখ, বড়শি তো হয়ে গেল। দেখ দীপ বলছে আরও একটি মাছ হয়তো আছে, কনফার্ম না, থাকতেও পারে না থাকতেও পারে। ঘুম ভেঙেছে। ও নৌকা কোন দিকে যাচ্ছে? ওদিকে তো ছোল আছে আমাদের। শোনাবো এসো না, যদি ছেড়ে যায়। কোথায় বেজে দেখে না, কোথায় বেজে দেখে না, ছেড়ে যায় না জানো। গিলে নিয়ে যান, টেনে তুলে না। হ্যাঁ, সাইজ আছে এটা, আগেটার চেয়ে বড়। ভালো সাইজ তো। অনেকক্ষণ থেকে টান দিচ্ছে, বুঝতে পারছি না। ওটা থাক, না থাক না। ভালো সাইজের কটা সোনাবুকু পড়েছে। ওদের জাল ওই দোন মনে হয় না, কি রাজদা? ছাড়াতে পারবো না কেন, ছেড়ে গেছে সাইজের মাছ। দুটো সবাই বড় দড়ি শুরু হলো না শুরু হয়েছে অনেকক্ষণ আগে। একটাতেই সব সাজিয়ে নিচ্ছিস। থাক না, তুই দুটো করে করবিটা কি? আর একটা ওয়েদারটা ভালো। আবার একটা আছে। ভিডিও কিন্তু অনই আছে, ভিডিও আমি বন্ধ করিনি। আবার একটা আছে, আবারও শোনাবো গো, মানে শোনাবো গো। এবারে ভালো জায়গায় পড়েছে বড়শিটা। কিছু না হওয়ার থেকে এইসবগুলো হলেও ভালো লাগে, একদম শুকনো যাওয়ার থেকে। এটা একটু ছোট সাইজের, ওদের তুলনায় একটু ছোট সাইজ আছে। মোটা ছোট বলতে যে ও ছোট না, মানে সাইজ মোটামুটি ভালোই আছে। তুলতে থাকো ভিডিওটা অফ করিনি তখন। মাছ মরে গেছে নাকি গো? কখন পড়েছে সে মরে গেছে। এমনি এ মাছ খাওয়া যায় না বা ধরাও নিষিদ্ধ, যায় পড়ে মরে গেলে আর কি করবো। এই মাছে হচ্ছে বড়শি কাটে আমাদের। সেই গেছিলাম মনে আছে, বড়শি কেটেছিল, প্রচুর বড়শি কাটে।
ও মরে গেছে, রেখে দাও মরে গেছে, হলুদ প্রায় পিঠ টান লেগে গেছে। আর যা হয়েছে দেখাচ্ছি। মাছ মোটামুটি একদম না পাওয়ার থেকে পাওয়া গেছে কিছু। আর এই গ্রাফির টান গ্রাফ উঠে গেল। ঘাটে গিয়ে দেখাচ্ছি কতটা কি মাছ হয়েছে। আর এই অবস্থা, ঘাটে চলে এসছি। আর রাজুদা এসো, মাছগুলো তোল। মাছ তো বিশাল সাইজের মাছ আজকে যা পড়েছে এই শোনাবো গো, এর উপর দিয়ে চকচকে কালার। চকচকে কালার মানে এর টেস্টও দারুণ হয়। তিনটে একই, পুরো দুটো একই রকম, একদম একদম একই সাইজ। একটুখানি ছোট বড় না, একই 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 একই। এর ল্যাসটা একটু মোটা, এর ল্যাসটা পুরো সেম। আরেকটা আছে না, পুরো চকচক করছে, সোনার কালার। সোনার কালার। আর এখন বাজে 6টা 6। এটা একটু ছোট। এটা ছোট। ছোট এই জ্যান্ত আছে এটা। জ্যান্ত প্রায় সব মাছই আছে। কামড়া ধরেছে। আর সকালে পড়েছে তাই সব জ্যান্ত। যাই হোক, আজকের যা হোক দেখিয়ে দিলাম। পরের ভিডিও চেষ্টা করো ভালো মাছ দেখানোর জন্য। তবু এই আবার কি ভালো খারাপ মাছ, সোনা বগো বড় বড় সাইজের। খারাপ মাছ না। আজ দা বাড়ির দিকে যাওয়া যাক নাকি? চলো গুছিয়ে দাও।